আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বিকে বিলাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হোন্ডা NX 200। এইটা নিয়ে আমরা যাচ্ছি আজকে হলো চিনির বন্দরে, যেহেতু ওখান থেকে এটা কেনা। পেপারসের কিছু কাজ বাকি আছে, পেপারসের কাজ করার জন্য আমরা ওখানে যাব। আর সাথে আমরা ভাবতেছি যেহেতু যাচ্ছি ওইদিকে, তো আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ভিডিও করে ফেলি। যেহেতু এর আগে আমার কখনো NX 200 চালানো হয়নি, লং চালানো হয়নি। মোটামুটি নীলফামারী থেকে আমাদের চিনির বন্দরের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতন। 40 কিলোমিটার হবে কি মনে হয় না, যাই হোক করেন। তো আমরা অনেকটা আগায় আসছি। আমরা এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ ভাবলাম যে একটু ফাঁকা জায়গায় যাই, একটু প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা এই ভিডিওটা স্টার্ট করি। আর এতক্ষণ বাইকটা আমি চালাচ্ছিলাম, বাইকটা জোস একটা বাইক ভাই, যতটুকু চালাইছি আমার কাছে জোস লাগছে। আর ব্যালেন্সিং, জোস ব্যালেন্সিং ভাই। একটু আগেই আমি যখন আসতেছিলাম, সামনে হুট করে একজন ভাই সাইকেল উঠে দিয়েছিল, আমি ব্রেক করলাম, একেবারে চকাম ব্রেক হয়ে গেছে ভাইয়া। যাই হোক, 0.0 আর এটার ইঞ্জিন একবারে সিমিলার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাদ বাকি ফিচারগুলো অনেক আলাদা করা আছে। এখানে অনেক ফিচার দেওয়া আছে এই বাইকে। আজকে আমরা সবগুলো ফিচার নিয়ে কথা বলবো না। আজকে আমরা যেহেতু একটু লং রাইডে যাচ্ছি, তো বাইকটা আজকে মোটামুটি চালায় দেখবো বাইকটা কেমন লাগে। তবে এখন পর্যন্ত বাইকটা জোস একটা ফিল দিচ্ছে আমাকে, অ্যাডভেঞ্চার ফিল দিচ্ছে। যদিও এটা অ্যাডভেঞ্চার বাইক না, অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক। অ্যাডভেঞ্চার বাইক আমি বলবো না, তবে অ্যাডভেঞ্চারের ফিল দিচ্ছে আমাকে, এটা এতটুকু আমি বলতে পারি। আর এটা সত্যি যে পিছনের সাসপেনশনটা অনেক হার্ড, এই পিছনের সাসপেনশন অনেক হার্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাদ বাকি ওভারঅল সব কিছু ঠিক আছে, আমার কাছে জোস লাগছে। বাইকটা চালাইতে আমাকে জোস লাগতেছে। ব্যালেন্সিং বলেন, ব্রেকিং বলেন, আর ফিচারের দিক থেকে বলেন, জোস। আর আরেকটা জিনিস আমাকে এখানে ভালো লাগতেছে, এখনও আমাদের এই বাইকটা চলবে হলো 375 কিলোমিটার, বাইক বলে দিচ্ছে। এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লাগছে। সম্পূর্ণ মিটারটাই TFT মিটার। মিটারে অনেক কাজ আছে এই সুইচগুলোর মাধ্যমে। যেহেতু আজকে আমরা শুধু রাইড করব, এই জন্য এই সুইচগুলো নিয়ে আমরা আজকে কথা বলতেছি না, শুধু রাইডের ফিলটা নিব। এটা দাম হিসাবে এবং অ্যাডভেঞ্চার ফিল দিতে পারবে মোটামুটি, বলবো না যে অ্যাডভেঞ্চার বাইক, ফিল দিতে পারবে। বাইকটা চালান, দেখেন, তারপরে কিনেন, তার আগে কেনার দরকার নেই। বাইকটা জোস একটা বাইক। অনেক ঝামেলা থাকতে পারে ভাই, কোনো বাইক কখনোই পারফেক্ট হয় না, এটা হইতে পারে। আবার কোনো কোম্পানির নির্দিষ্ট কোম্পানির লোকজন আসে এখানে কথা বলার দরকার নেই ভাই, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি। তবে যতটুকু আমাকে ভালো মনে হয়েছে, যেটা ভালো মনে হয়েছে সেটা ভালোই বলছি, যেটা খারাপ মনে হবে সেটা খারাপই বলবো। আমার কাছে এখন পর্যন্ত সাসপেনশন ছাড়া আদার্স কোনো জিনিস খারাপ লাগে নাই। জোস একটা বাইক আমার কাছে মনে হয়েছে। আমরা অনেকটাই চিনির বন্দরের কাছাকাছি চলে আসছি। ওখানে হোন্ডা শোরুমে যাব, গিয়ে পেপারসগুলো জমা দিয়ে আবার ব্যাক করতে হবে আমাদেরকে। আর গ্রামের রাস্তায় বাইক করতে যেমন মজা আছে, আবার টেনশনে আছে। কীরকম টেনশন? এরকম ছোটো ছোটো জায়গার ভিতর থেকে হুট করে লোক রাস্তায় চলে আসে, বা সাইকেল হুন্ডা রাস্তায় ধাপ করে চলে আসে। এই জন্য এই দিকটা খেয়াল রাখা খুবই জরুরি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রোড, আর সুন্দর একটা বাইক নিয়ে যাচ্ছি, মজাই আলাদা, তাই না? আর আর আরেকটা মজার বিষয় কি জানেন, অনেকদিন পরে এই রোডে আসছি ভাই, একটু দাঁড়াই ভাই, এতদিন পর আসছি। আরে মাইকিং রে ভাই, সামনে মাইকিং, পিছনে মাইকিং, ওইটা মাইকিং দাঁড়াইতে গেলাম, আমার এটা মাইকিং। আচ্ছা যাই হোক, এতদিন পরে এই রোডে এসে রোডটা না মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে যাবো না। আমরা ওই দিক দিয়ে আসতে পারতাম, রানীর বন্দর হয়ে আসলে আমাদের ভালো হইতো, কিন্তু আমাদের আবার সেই রানীর বন্দরে যাওয়া লাগতেছে, মাথায় ছিল না। বাইক চালানোর এক্সাইটমেন্টে ভুলে গেছি যে আমাদের আগে রানীর বন্দর যাইতেই হবে। কি একটা অবস্থার ভিতরে পড়লাম আমরা। রানীর বন্দর এখনও এখান থেকে 8 কিলোমিটার, ওখান থেকে আবার চিনির বন্দর যাইতে হবে। কি একটা অবস্থা, তাই না? আর
বাইক আমরা ক্রুজ করতেছি এক এক সময় এক একভাবে। এখন 70-75 মোটামুটি রাস্তা যেহেতু ভালো, 70-75 আমরা ক্রুজ করতে পারতেছি। আর কিছুক্ষণ আগে একবারে চিপা রাস্তায় ছিলাম, এই জন্য আস্তে আস্তে আসতেছিলাম। তবে এরকম রোড হলে কোনো প্যারা নেই, আর ব্রেকিংয়ের উপর একটা কনফিডেন্স তো আছেই। বাইকটা আমি অনেকক্ষণ থেকে হেলায় ধুলায় চালাচ্ছি, হেলায় ধুলায়, মানে আমার কাছে একবারে সুন্দরভাবে হাতে বসে গেছে বাইকটা, কোনো প্যারাই মনে হচ্ছে না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভুট্টা, এখানে প্রচুর পরিমাণ ভুট্টা আবাদ হচ্ছে, প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরায়, প্রচুর পরিমাণে। আর জায়গাটা দেখতে জোশ লাগতেছে, খালি চোখে দেখলে না আরও জোশ লাগবে। যেহেতু আমরা ক্যামেরায় কতটুকু লাগবে আমি জানি না, তবে খালি চোখে হেভি জোশ লাগতেছে। ওয়েদার, রোড, বাইক সব মিলেমিশে একাকার। আমরা এখন আছি রানীর বন্দর বাজার। এটা অনেক বড় একটা বাজার। আপনি যদি রোড দিয়ে যান তাহলে বুঝতে পারবেন না যে ভিতরে এত বড় একটা বাজার আছে। ভিতরে গোড়াটাই অনেক বড় একটা বাজার, অনেক বড় বড় বাজার, অনেক বড় বড় দোকান আছে ভিতরে, কাপড়ের দোকান, অনেক কিছুর দোকান আছে। আসলে রানী বন্দরের ভিতরে না ঢুকলে আপনারা কখনো বুঝবেন না যে রানী বন্দর বাজারটা অনেক বিশাল একটা বাজার। আর আমরা হাইওয়ের সাথে কানেক্ট হয়ে গেছি, সৈয়দপুর দিনাজপুর হাইওয়ে। আমরা এই দিক দিয়ে না ওই দিক দিয়ে গিয়ে আমরা হাতের ডান পাশে ঢুকবো। ঢুকলেই আমরা এই যে হাতের ডান পাশে ঢুকলেই আমরা চিনির বন্দর রোডে ঢুকে গেলাম। আমরা এদিক দিয়ে আসলে ভালো করতাম, এতক্ষণ আমরা ঢুকে চলে যেতাম। যেহেতু আমাদের একটু বুঝতে ভুল হয়েছে, সেই জন্য আমাদের এত লেট হলো। ব্যাপার না, এটাও একটা মজা হলো, তাই না ভাই? আমরা একটু ঘুরতে আসলাম, ঘোরাটাও হইলো, যেহেতু ঈদের পরে কোথাও ওইভাবে ঘোরা হয়নি, আজকেই ফার্স্ট, ভালো হইলো। আমরা চিনির বন্দর থেকে এখনও 3 কিলোমিটার আগে আছি। এখন আমরা যাব চিনির বন্দরে। আর যতটুকু আমি এই বাইকটা এখন পর্যন্ত রাইড করতেছি, আমার কাছে একটা প্যাকেজ বাইক মনে হয়েছে। এই প্রাইসে এত কিছু পাবো আসলে আশা করার মতন না। আমার কাছে ভালো লাগছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত মতামত, আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। আমার কাছে কোনো রকম ক্লান্তিও মনে হয়নি। একবারে হ্যান্ডেলটা একবারে স্ট্রেট, ইজি, একবারে কোনো ঝামেলা নাই। আর 40-50 কিলো রাইড করার পরে আমি যদি বলি এই বাইকটা জোস একটা বাইক, প্যাকেজ একটা বাইক, এবং প্রাইজিংয়ের দিক থেকে আমার কাছে সেরা মনে হয়েছে। আমরা এখন চলে আসছি একেবারে চিনির বন্দর বাজারে। আর এখান থেকে আমরা ডান পাশে যাব। ডান পাশে গেলেই আমাদের হোন্ডা শোরুমে গিয়ে আমরা কথা বলে আবার এখান থেকে সাথে সাথে রওনা করব। যেহেতু আজকে সময় অনেক কম, তো এই হলো চিনির বন্দরের একটা সিগনেচার জায়গা, এই বটগাছ। আর হোন্ডা শোরুমটা হাতের ডান পাশে দেখা যাচ্ছে। এই হলো হোন্ডা শোরুম। আমরা এখানে ঢুকবো এখন, হোন্ডা বন্দর। আর এখানেই আমাদের বাইকের পেপারসের কাজগুলো করতে হবে। বাইরে কতক্ষণ আগে দিছি। এই হলো হোন্ডা বন্দর। আমাদের কাজটা শেষ করি আগে। এখন আছি আমরা ভবের বাজারে। আর এখানেই আমরা আজকে দুপুরের খাওয়াটা সেরে নিব। এখন বাজে 3:25, অনেক লেট করে ফেলছি। তাও এখানে নাকি পপুলার একটা হাঁসের মাংসের দোকান আছে। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দিন আমরা এখান থেকে বের হয়ে যাব। কোনটা ভাইয়া? ওকে। আর যদি ভিড় না হয় তাহলে খুব ভালো, ভিড় হলে তো প্যারা হয়ে যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি একটা কার দাঁড়ায় আছে। এখানে আমরা ঢুকবো খাইতে। পার্কিং কোথায় করি? পার্কিং এই জায়গায় অনেক লোক আসছে এই জায়গায় খাইতে, অনেক লোক। আর এখানে আপাতত বাইকটা রাখি আমরা। এখান থেকে রেখে দেন আমরা ভিতরে ঢুকে যাই।
ভাইয়া কি কি আছে আজকে? ও আচ্ছা, এই হলো হাঁসের মাংস। আচ্ছা দেখি, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইলো, খুব সুন্দর খাওয়া ছিল, আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি এখানে। তো এখন যাচ্ছি পার্বতীপুরের দিকে। পার্বতীপুর থেকে আমরা সৈয়দপুর হয়ে আমরা নীলফামারী চলে যাব। বর্তমান খালেক পাম্পের অবস্থা এই অবস্থা, আস্তে আস্তে পাবলিক দেখেন আস্তে আস্তে রোডের উপর চলে আসতেছে। ঠিক আছে, রোডে চলে আসার কোনো দরকার আছে ভাই? রোডের এক সাইড দিয়ে তো যাইতে পারতো, তাই না? দুইটা করে পাশাপাশি গাড়ি থাকতো, তাও তো সিরিয়ালটা বল হইতো, বাট গ্যান্দামটা কম হইতো। একবার রোডের উপর চলে আসছে। লেখো কি লেখো লেখো, আমরা কাম নেই তো। এই অবস্থা বর্তমান তেলের লাইনের অবস্থা, সবাই তেলের লাইন নিচ্ছে। বাবারে, তেলের কারণে যে আমরাই বেরোতে পারবো না এমন একটা অবস্থা। তো কাহিনী যেটা হয়েছে, সারাদিন বাইকটা চালালাম, এখন আছি নীলফামারী, ঢুকে গেছি প্রায়, আর 1-1.5 কিলোমিটার নীলফামারী ঢুকে যাব। আর সারাদিন এই বাইকটা চালালাম, জোস একটা বাইক।